হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ফেনীতে একলা রাজত্ব করে আসা অপারেটর স্টারলাইন পরিবহনের একটি হিনওয়ান যে নন এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। ভিডিওতে আপনারা স্টারলাইন পরিবহনের যে নন এসি বাসটি দেখতে পাচ্ছেন, এই স্টারলাইন পরিবহনের নন এসি বাসটি প্রায় 6 মাসের অধিক সময় ধরে কিন্তু একই জায়গায় অবস্থান করে আছে। অর্থাৎ এখানে যদি এর আগেও কিন্তু বাসটিকে আমি অনেকবার কিন্তু এখানে যতবারে এসেছি ততবারে দেখেছি যে এই বাসটি এখন ওই জায়গায় পড়ে আছে। যদি আমি প্রতিদিন অফিসে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু এদিকে তাকাই, যখনই বাসের জানালা দিয়ে দেখি যে বাসটি এখনো এই জায়গায় পড়ে রয়েছে। পরিশেষে কিন্তু আমি আর থাকতে পারলাম না, ভাবলাম এই স্টারলাইন পরিবহনের বাস সম্পর্কে আপনাদেরকেও জানাই যে আসলে কি কারণে এই বাসটি এতদিন যাবৎ এখনো পর্যন্ত থানায় পড়ে রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ফেনীর স্টারলাইনের মতো এত বড় একটি কোম্পানির এই নন এসি বাসটি এতদিন যাবৎ এখানে পড়ে থাকবে তা আমার হয়তো কখনো ভাবিনি। এই চাইতে বড় কোম্পানি কিন্তু ওই সাইডে রয়েছে, শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর একটি বাস কিন্তু একই মামলার আওতাধীনে রয়েছে। এবার আসা যাক, ফেনীতে একলা রাজত্ব করা এত বড় একটা কোম্পানি হচ্ছে স্টারলাইন পরিবহন, আমি কি পাবনার শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এই দুটি নন এসি বাস কেন এতদিন যাবৎ একই জায়গায় পড়ে রয়েছে এ নিয়ে কিছু বিস্তারিত তথ্য। তো যদিও আমি কিন্তু এখানে কাউকে জিজ্ঞেস করিনি কিংবা কেউ কিন্তু আমাকে বলেনি, কারণ ম্যাক্সিমাম টাইমে যে বাসগুলো একই মামলা নিয়ে আসে তার ধারাবাহিকতাভাবে আমি বলতে পারি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড রয়েছে অপোজিট সাইডে, কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাসগুলো একই মামলা নিয়েই আসে। মামলাগুলো হচ্ছে স্টারলাইন পরিবহনের। ভিডিওতে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টারলাইন পরিবহনের কক্সবাজার লাইনের গাড়ি, এমনকি শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর বাসটি কিন্তু কক্সবাজার লাইনেরই গাড়ি। মূলত কক্সবাজার থেকে এমনকি টেকনাফ হয়ে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় সবগুলো বাসে কিন্তু বাংলাদেশ পুলিশ চেকিং করে থাকে, এবং এই বাসগুলোতে যদি অবৈধ কিছু যদি পেয়ে থাকে তাহলে সেই বাসগুলোকে ওইখানেই আটক করে রেখে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এই অবৈধ জিনিসগুলো আমাদের দেশের লাক্সারিয়াস বাসগুলোতে কি করে আসে? যেহেতু কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ এটি একটি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, মূলত ওই দিক থেকে এই জিনিসগুলো আসে এবং তারা জিনিসগুলো পাচার করার জন্য আমাদের দেশের বাসগুলোকেই খুব সহজে বেছে নিতে পারে। আসলে এখানে অবৈধ জিনিস বলতে এখানে বাংলাদেশের যে সমস্ত জিনিস নিষিদ্ধ, যে বাসগুলো খেলে মানুষের নেশা হয়, ওই সমস্ত জিনিসই কিন্তু বাসে করে পাচার করা হচ্ছিল, যার কারণে পুলিশ এই বাসগুলোকে চেকিং করে, চেকিং করার পর এই বাসগুলোকে থানায় নিয়ে আসা হয়। তবে স্টারলাইন পরিবহন এমনকি শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর এই দুটি বাসকে এখানে কি কারণে আনা হয়েছে এটা কিন্তু আমার এখনো জানা নাই। যেহেতু সবগুলো বাসে এই মামলা নিয়ে আসে তাই আমি অনুমান করে বললাম হয়তো এরকম কিছু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সত্যি আপনার বাসের সাথে এরকম কিছু যদি ঘটে তাহলে এই বাসগুলো ছাড়িয়ে আনতে আপনার কত টাকা লাগবে কিংবা কতদিন যাবত এই বাসগুলো এভাবে থানায় অবস্থান করতে থাকবে? তো এখানে আমাদেরকে কিন্তু দুইটা কথা মাথায় রাখতে হবে। এখানে প্রথম মামলাটা হবে কিন্তু বাসের নামে, যেহেতু বাসে এই জিনিসগুলো পাওয়া গেছে, এবং দ্বিতীয় মামলাটা হবে যিনি এই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে পাচার করতেছে তার নামে। তো যেহেতু এখানে বাসের নামে প্রথম মামলাটা হবে, আর বাস যেহেতু একটি যানবাহন, সেক্ষেত্রে বাসটিতে কোনো শাস্তি দেওয়া যাবে না। বাসের শাস্তি হবে এই বাসগুলো 6 মাস কিংবা 1 বছর থানায় অবস্থান করতে হবে। পরবর্তীতে আপনাদেরকে থানায় গিয়ে এই বিষয়গুলো মিউচুয়াল করে কিন্তু টাকা দিয়ে আপনাকে এই বাসগুলো ছাড়িয়ে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাসগুলো এখান থেকে ছাড়িয়ে আনতে আপনার কত টাকার মতো লাগতে পারে? আনুমানিক যেহেতু বলা যায় এখানে অবৈধ জিনিস কিন্তু এই বাসগুলোকে ধরা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এই বাসগুলোকে ছাড়িয়ে আনতে আপনার মোটামুটি বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। এবার আসা যাক, আনুমানিক কত টাকা পর্যন্ত লাগতে পারে এই বাসগুলো থানা থেকে ছাড়িয়ে আনতে। যেহেতু আপনার এটি হিনওয়ান যে নন এসি বাস, এই বাসগুলো কমপ্লিট মূল্য হয়ে থাকে 80 লাখ টাকা, সেক্ষেত্রে 40 লাখ টাকার মতো লাগতে পারে আপনার এই বাসগুলো থানা থেকে ছাড়িয়ে আনতে। তো আসলে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, বাস অবৈধ জিনিস কিংবা শ্যামলী অ্যান্ড ট্রাভেলস স্টারলাইন পরিবহনের এই বাসগুলো এখানে যে এই মামলাটা নিয়ে এসেছে এটি কিন্তু না, এইগুলো সবগুলো মূলত আমি এখানে ধারণা দেওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তবে এই রুটে কিন্তু আমার সামনে কিন্তু বাসে এরকম আরো অনেক অবৈধ জিনিস কিন্তু পাওয়া গেছে। সেক্ষেত্রে আমি বললাম এই থানাতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে অবৈধ জিনিসের মামলা নিয়েই আমাদের দেশের লাক্সারিয়াস বাসগুলো এসে থাকে। বিশেষ করে ঢাকা কক্সবাজার এমনকি ঢাকা টেকনাফ রোডের যাত্রীরা কিন্তু অবশ্যই সতর্ক অবলম্বন করে চলতে হবে। যে বিশেষ করে টেকনাফ হয়ে ঢাকার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে দেয়, যেমন কি হেরিটেজ ট্রাভেলস, শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এমনকি সেন্ট মার্টিন পরিবহন, এই বাসগুলোতে যারা ভ্রমণ করে থাকেন অবশ্যই আপনার পাশের যাত্রীকে যদি আপনাদের সন্দেহ লাগে তাহলে অবশ্যই সরাসরি সুপারভাইজারকে ফোন করে জানিয়ে দিবেন। কারণ যে জিনিসগুলো বাংলাদেশে অবৈধ এমনকি নেশাদ্রব্য জিনিস যদি আপনার বাসে যদি পাওয়া যায় তাহলে মনে করবেন আপনার ওই বাসের আশায় কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। এমনকি আমার মতে ঢাকা কক্সবাজার টেকনাফ রোডের যাত্রীরা বিশেষ সতর্ক অবলম্বন করাটাই তাদের জন্য বেটার হবে, এবং বাসে অপরিচিত লোকে দিয়ে কিছু খাবেন না, এমনকি অল্প সময়ের ভিতরে যারা আপনার সাথে অনেকটাই ঘনিষ্ঠ এমনকি ফ্রেন্ডশিপ করতে চাবে এই সমস্ত লোকের কাছ থেকে দূরে থাকুন। আসুন আপনি আমি মাদক মুক্ত বাংলাদেশ গড়ি। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।